আমরা তখনই বারবার করে বলছিলাম যে আপনি এই অত্যাচার নির্যাতন করবেন না, যদি করেন তাহলে পাড়া ভালো পথ খুঁজে পাবেন। তা এখন তো উনি পালায় গেছেন, বাঁচে গেছেন, কিন্তু আমাদের যারা এখানে আওয়ামী লীগ করতো, আমাদের ভাইয়েরা বোনেরা উমরা যাবে করতে, ওদের তো বাড়ি ঘর সব এখানে, বংশানুক্রমে 1000 বছর ধরে এখানে বাস করতেছে, তাই না? তারা এখন বিপদে পড়ে গেছে, ভয় পাচ্ছে, আশঙ্কা করতেছে, ঠিক কিনা? আমি শুধু একটা কথা বলার জন্য আসছি আপনাদের এখানে, বিশেষ করে হিন্দু ভাই বোনদেরকে, যে ভয়ের কোনো কারণ নাই। এই দেশটা আপনার দেশ, এই মাটিটা আপনার, সুতরাং এখানে আপনি নির্ভয়ে ভোট দিবেন। তাদেরকে মনে করবেন যে এই মানুষগুলো আমার পাশে দাঁড়াবে, এই মানুষগুলো আমাকে বিপদের দিনে আমার পাশে দাঁড়াবে, তাদেরকে অবশ্যই আপনারা ভোট দেবেন। কেউ কিছু করতে পারবে না। আমরা বিএনপি আপনাদের পাশে থাকবো সবসময়। বন্ধুগণ, আজকে একটা দল আপনাদের সামনে আসছে, ওটাকে আপনারা আগে কোনোদিন ওইভাবে দেখেননি, চেনেন না, তাই না? আমাদের ওই যে নাকি বলে এই যে অল্প বয়সের স্কুলের তরুণ ছেলেমেয়েরা, ওরা তো দেখাই না, আমার দেখি জগৎ দেখেনি। ওরাও আপনার এখন দেখতে চায়, বুঝতে চায় যে আসলে মানুষটা কোনটা ভালো, দলটা কোনটা ভালো, তাই না? আমরা প্রমাণিত, আমরা বারবার নির্বাচন করেছি, জিতেছি, এনেছি, আপনাদের সঙ্গেই আছে। আমি মির্জা আলমগীর এখানে কিন্তু 91 সাল থেকে শুরু করি। আপনাদের শ্বাসটা পেয়ারা, এই যে আমাদের রহমান ভাইয়ের মেয়ের দ্বারা আছে এখানে, উনি আমাদের বাবা রহমান ভাই, আমাদের আতিয়া দাদা, এসব মিলে আমরা খালেদা যে স্কুলটা করছিলাম, এই স্কুলটা ভাঙিয়ে দেওয়া, এই স্কুলটাকে বাতিল করে দেওয়ার বহু চেষ্টা হয়েছে, কিন্তু এই আমাদের আসমা এবং সকলের চেষ্টায়, আপনাদের সকলের চেষ্টায় সেটা করতে পারে নাই। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, এই এলাকায় যে রাস্তাঘাট আছে, হিন্দু ভাই বোনদের যে মন্দির আছে এবং স্কুল আছে, আমরা সবগুলোর উন্নয়ন করবো ইনশাআল্লাহ। যদি আমরা আপনাদের ছেলেদেরকে চাকরি দেওয়ার চেষ্টা করব, আমরা মা বোনদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দিব, কৃষক ভাইদের হাতে কৃষি কার্ড তুলে দিব, আমরা স্বাস্থ্য সুব্যবস্থা করার চেষ্টা করব এবং ন্যায় বিচার ইনসাফের ব্যবস্থা করব। অন্যায় ভাবে কেউ কখনো কারোর উপর অত্যাচার নির্যাতন করতে পারবে না। আমরা ব্যবসা বাণিজ্য সুবিধা করে দেব, আমরা কৃষক ভাইরা যেন ঠিক মতো কৃষিকাজ করতে পারেন তার ব্যবস্থা করব। আমরা পানির ব্যবস্থা আজকেও করেছি, আমরা মন্ত্রী ছিলাম, বরেন্দ্র বহুমুখী প্রকল্প দিয়ে আপনাদের এই যে রহমান ভাই, আতিয়া দাদা সহ আমরা একসাথে এই টিউবওয়েলগুলোকে চালু করছিলাম। ইনশাআল্লাহ এখন বরেন্দ্রের মধ্যে দিয়ে আপনারা যে পানি পাচ্ছেন। ভুট্টা চাষ আজকে হচ্ছে, 2 পয়সা পকেটে আসতেছে, তাই না? আমরা ইনশাআল্লাহ এই কৃষির ব্যবস্থা আরো উন্নত করার চেষ্টা করব। আপনারা যারা শাকসবজি ফলান তার জন্য শাকসবজি রাখতে পারেন, তার জন্য কোল্ড স্টোরেজের ব্যবস্থা আমরা করবো ইনশাআল্লাহ। তো বন্ধুগণ, আপনারা বলবেন নির্বাচনের আগে তো অনেক কথা এক হয়ে যায়, তারপরে আর করে না, ঠিক না? ঠিক না দাদা? ঠিক। আমি কিন্তু আপনাদের সামনে যে কথা বলেছিলাম অতীতে, আমরা যখন সরকারে আসছি তখন কিন্তু আমরা সরকারের কাজ করার চেষ্টা করছি এবং এখনো বলতেছি এটাই আমার শেষ নির্বাচন, বয়স হয়ে গেছে অনেক। এই নির্বাচনে যদি আপনারা আমাকে ধানের শীষে ভোট দেন, তাহলে আপনাদের যে কাজগুলো আছে সেই কাজগুলো করার আমি চেষ্টা করবো অগ্রাধিকার ভিত্তিতে, ঠিক আছে? কি বিশ্বাস আছে ওর কথা না? আমি আপনাদেরকে আবার অনুরোধ করবো, এখানে আমাদের দাদা আছে, মনোরঞ্জন দা, আমাদের হিন্দু ভাই বোনদের প্রতিনিধি, আপনারা আছেন, আমাদের ভাইয়েরা বোনেরা, আপনারা নিশ্চিন্ত থাকবেন ইনশাআল্লাহ বিএনপি কখনো আপনাদের ছেড়ে যায়নি, আপনাদের ছেড়ে যাবে না, আপনাদের পাশে থাকবে এবং আপনাদের সব সমস্যার সমাধান করবে। এই কথা বলে আপনাদের সকলকে, উনি কি ছেলে না? আমি আতিয়ার ছেলে, আপনিও আমাদের আসমাখানে আছে। আমার বহু স্মৃতি, ওনাদেরকে আমি
ওই ধুতি আর লুঙ্গি পরে বেগম খালেদা জিয়ার সামনে নিয়ে গেছিলাম সুগন্ধাতে দরবারে, এবং আমাদের পানির ব্যবস্থা বেগম খালেদা জিয়া করে দিয়েছিলেন, ঠিক না? আছেন? আমরা একসাথে থাকলে আমাদেরকে কেউ পরাজিত করতে পারবে না, পারবে? আমরা পারবোই শেষ পর্যন্ত। আসেন এইবার ধানের শীষকে ধরে আমরা সামনের দিকে এগিয়ে যাই এবং আমাদের কৃষকদের সমস্যার সমাধান করি, আমাদের মায়েদের সমস্যার সমাধান করি। আমাদের যে চাকরি পায় না, আমরা আমাদের নেতা তারেক সাহেব কথা বলেছেন, তিনি 18 মাসে 1 কোটি মানুষের চাকরির ব্যবস্থা করবেন। আমরা ইনশাআল্লাহ নতুন একটা ভবিষ্যৎ, নতুন একটা সুন্দর দিন আমরা দেখতে পাবো। এবং নিরাপত্তার ব্যবস্থা, আমি হিন্দু ভাই বোনদের কথা দিচ্ছি, আপনাদের পাশে আমরা সব সময় থাকবেন ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং আমরা যেন জয় জিতে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ।